খাবার দেওয়ার সময় নীলা সবসময় কাস্টমারের সামনে নিজের একটি পোশাক খুলে ফেলত। এরপর সে কুরিয়ারের কাজ করত, যাদের দুই জায়গা থেকে টাকা কামাতে পারে। নীলা আসলে খুবই পরিশ্রমী আর জীবন নিয়ে আশাবাদী ছিল। সে নিজের চেষ্টায় টাকা আয় করতে চাইত, কিন্তু একদিন লিফট নষ্ট থাকায় সে 10টির বেশি অর্ডার নিয়ে হেঁটে 20 তলায় ওঠে। শেষে ক্লান্ত হয়ে এক মহিলা কাস্টমারের ফ্ল্যাটে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখে তার সব ডেলিভারি লেট হয়ে গেছে। পুরো মাসের খাটনি বৃথা গেল ভেবে নীলা যখন আফসোস করছিল, তখনই শোনে মহিলাটি তার বড়লোক কাজিনের জন্য সঙ্গী খুঁজছে। মাসিক বেতন $50,000 হলেও কেউ কাজটা করতে রাজি হচ্ছিল না। নীলার সাথে সাথেই কাজটা করতে রাজি হয়ে যায়। সে জানতই না মহিলাটি আসলে তার বড়লোক কাজিনের জন্য বউ খুঁজছিল। এভাবেই নীলা ইন্টারভিউ দিতে সেই ভিলায় হাজির হয়। সে দেখলো এখানে আরো অনেকেই এসেছে, তবে শুধু তারই পোশাক একদম সাদামাটা। এরপর অন্য মেয়েরা ইন্টারভিউ দিতে গেলে আকাশ তাদের সবাইকে তাড়িয়ে দেয়। অবশেষে নীলার ডাক পড়তেই হঠাৎ আকাশের সৎ মা সেখানে ঢুকে পড়ে। আকাশ নীলাকে বলে সে যদি এখনই তার সৎ মাকে তাড়াতে পারে তবে তাকে চাকরিটা দিয়ে দেবে। একথা শুনে নীলা একটা পোকা মারার স্প্রে বের করে সৎ মায়ের গায়ে ছিটিয়ে দেয়। তার এমন কাণ্ড দেখে আকাশ পুরোপুরি চমকে যায়। ভবিষ্যতে সৎ মাকে শায়েস্তা করার জন্য সে নীলাকে জানায় যে সে ইন্টারভিউতে পাশ করেছে। খুশিতে গদগদ হয়ে নীলা কাজের ইউনিফর্ম কোথায় পাবে তা জানতে চায়। আকাশ ভুল করে ভাবে সে দামি জিনিস চাইছে, তাই তাকে একটা আনলিমিটেড ব্ল্যাক কার্ড ধরিয়ে দেয়। পরদিন সিঁড়ি মোছার সময় নীলা অন্য পোশাক পরে আসে, আর তার রূপ দেখে আকাশ মুগ্ধ হয়ে যায়। তাই সে নীলাকে বলে ঘরের ভেতর পা দেখা যায় এমন পোশাক পরা যাবে না, নইলে তাকে চাকরিচ্যুত করবে। এই দামি চাকরিটা বাঁচাতে পরদিন নীলা অন্য কাজের মেয়েদের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। অন্য কাজের মেয়েরা তো অবাক, নীলা তো স্পষ্টতই আকাশের বউ, তাহলে সে কেন তাদের সাথে কাজের পাল্লা দিচ্ছে? নীলা এমনকি আকাশের জন্য নিজের রান্নাও করে। আগের দিন আকাশ শুধু বলেছিল তার পেট খারাপ, তাই নীলা বিশেষ করে তার জন্য এক বাটি হার্বাল নুডলস স্যুপ বানায়। শেফ ভেবেছিল আকাশের এমন হালকা খাবার পছন্দ হবে না, কিন্তু এক চামচ মুখে দিয়েই আকাশ পুরো বাটি সাবার করে দেয়। নীলা আকাশের কাছে দুপুরের খাবারের মেনু জানতে চায়। আকাশ ভুনা মাংসের পাঁজরের কথা বলে। এতে অন্য কাজের মেয়েরা চমকে যায়, কারণ এই প্রথম আকাশ নিজে থেকে কোনো খাবারের ফরমাইশ দিল। আকাশের বন্ধু তাকে জিজ্ঞেস করে বিয়ের জন্য বাছাই করা মেয়েটিকে তার কেমন লেগেছে। আকাশ জানায় মেয়েটি বেশ ভালো, তবে তার ধারণা নীলা সত্যিই তার বউ হতে চায়, কারণ আগের রাতে তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আকাশ শোনে নীলা বলছে সে ভালো কাজ করে আকাশকে নিজের উপর নির্ভরশীল করতে চায়। আকাশ জানতই না নীলা আসলে এই মোটা বেতনের চাকরিটা কোনোভাবেই হারাতে চায় না।